আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দেবো এইমাত্র পাওয়া 27শে জুলাই 2026 সোমবারের আবহাওয়ার খবর। দেশের 12 জেলায় ধেয়ে আসছে ঝড় বৃষ্টি। এছাড়া দেশের 6টি অঞ্চলের উপর দিয়ে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। তো প্রিয় দর্শক, সোমবারে দেশের কোন কোন জেলায় ঝড় বৃষ্টি ও সেই সাথে তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে তা জানিয়ে দেবো এই ভিডিওটিতে। তার আগে আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন তা কমেন্ট করে জানিয়ে দিন। আর নির্ভুল সঠিক আবহাওয়ার আপডেট খবর পেতে ভিডিওতে একটি লাইক দিয়ে পেজটি ফলো করে রাখুন। প্রিয় দর্শক, চলে আসলাম আবহাওয়ার রাডারে। এখান থেকে প্রথমে আমরা দেখে নেব 27শে জুলাই সোমবার সকালের দিকে বাংলাদেশের কোন কোন জেলার আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে পারে। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি সোমবার সকাল 8টা থেকে 9টার দিকে বাংলাদেশের বেশ কয়েকটি জেলার আকাশ একদম পরিষ্কার দেখা যাচ্ছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তরাঞ্চলের রংপুর, জয়পুরহাট, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট বিভাগের অঞ্চলের আকাশ একদম পরিষ্কার থাকবে, কোথাও তেমন ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে না। এছাড়া প্রিয় দর্শক, সোমবার সকালের দিকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের বেশ কয়েকটি জেলার উপর দিয়ে এদিকে ঢাকা, ফরিদপুর, ঝিনাইদহ, হোমনা, এদিকে কুমিল্লা, আগারতলা, আমারপুর, চাঁদপুর, লক্ষ্মীপুর, এদিকে রামঘাটি, বরিশাল, পিরোজপুর, বাউফল, বরগুনা, মনপুরা, এছাড়া কুতুবদিয়া, কক্সবাজার, টেকনাফ এই সমস্ত জেলার উপর দিয়ে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে। তাছাড়া প্রিয় দর্শক, তেমন কোথাও তীব্র ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে না এই মুহূর্তে। তো প্রিয় দর্শক, এবার আমরা চলে যাব সোমবার দুপুরের দিকের আবহাওয়ার পরিস্থিতি সম্পর্কে। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি সোমবার দুপুর 2টা থেকে 3টা নাগাদ বাংলাদেশের বেশ কয়েকটি জেলার উপর দিয়ে ধেয়ে আসবে বর্জ্যসহ ভারী মেঘ বৃষ্টি, যার ফলে কোথাও কোথাও বর্জ্যসহ বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি রাজধানী ঢাকা সহ ঢাকার আশেপাশে জেলা জুড়ে, এদিকে ঢাকার টাঙ্গাইল, ঘিওর, এদিকে কাপাসিয়া, গাজীপুর, কিশোরগঞ্জ, এছাড়া আগারতলা, হোমনা, কুমিল্লা, চাঁদপুর, এদিকে লোহাগাড়া এই সমস্ত জেলার উপর দিয়ে বজ্রসহ ভারী থেকে অতি ভারী পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি উত্তরাঞ্চলের রাজশাহী বিভাগের এদিকে পাবনা, দৌলতপুর, কুমারখালী, কুষ্টিয়া, এদিকে মিরপুর, এছাড়া এদিকে আদাইকোলা, ফরিদপুর, দিলপাশার, শাহজাদপুর, সাথিয়া, এদিকে সুজানগর, পাংশা, খোকসা এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে ভারী পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তাছাড়া প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি খুলনা বিভাগের যশোর, মনিরামপুর, খুলনা, লোহাগাড়া, এদিকে ফরিদপুর, ঝিনাইদহ, জীবননগর, মাগুরা, এদিকে কালীগঞ্জ, শাইলকুপা, কুমারখালী, চুয়াডাঙ্গা, এছাড়া এদিকে বলমারী, কাশিয়ানী, গোপালগঞ্জ এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে বজ্রসহ ভারী থেকে অতি ভারী পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তাছাড়া প্রিয় দর্শক, দুপুরের দিকে আমরা দেখতে পাচ্ছি বরিশালের বামনা, পটুয়াখালী, বাকেরগঞ্জ, এদিকে কাউখালী, জিয়ানগর, বোরহানুদ্দিন, ভোলা, লালমোহন, চরফ্যাশন, রামঘাটি, হাতিয়া, সন্দ্বীপ, এছাড়া এদিকে চট্টগ্রাম বিভাগের মানিকছড়ি, মিরসরাই, এদিকে নাজিরহাট, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, এদিকে কাপ্তা, রাজস্থলী, চট্টগ্রাম, বান্দরবন, এছাড়া এদিকে কুতুবদিয়া, চকরিয়া, আলীকদম, কক্সবাজার, উখিয়া এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে ভারী পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া প্রিয় দর্শক, কোথাও কোথাও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। তাছাড়া প্রিয় দর্শক, দুপুরের দিকে আমরা দেখতে পাচ্ছি সিলেট বিভাগের 2-1 জায়গায় হালকা পরিমাণে গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও বাকি অঞ্চলের আকাশ একদম পরিষ্কার থাকবে। তো প্রিয় দর্শক, এবার আমরা দেখে নেব সর্বশেষ সোমবার রাতের দিকের আবহাওয়ার পরিস্থিতি সম্পর্কে। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি রাত 9টা থেকে 10টা নাগাদ বাংলাদেশে ঢাকা, কুমিল্লা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, এদিকে কমলগঞ্জ এই সমস্ত অঞ্চলের আকাশ একদম পরিষ্কার দেখা যাচ্ছে, কোথাও তেমন মেঘের আশঙ্কা নেই এই সমস্ত অঞ্চলগুলোতে। তাছাড়া প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি সিলেট বিভাগের 2-1 জায়গায়, এদিকে সিলেটের সুনামগঞ্জ, চতক, দিরাই, এছাড়া এদিকে জয়শ্রী, এদিকে বালাগঞ্জ, বারলেখা, জগন্নাথপুর, বিশ্বনাথ, গোপালগঞ্জ, এছাড়া বিয়ানীবাজার, এনাইঘাট, মটরঘাট, এছাড়া এদিকে জকিগঞ্জ, জয়ন্তপুর এই সমস্ত অঞ্চলের আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন অবস্থায় থাকবে এবং যার ফলে দেখতে পাচ্ছি দফায় দফায় বর্জ্যসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এদিকে বরিশাল, মনপুরা, এছাড়া চরফাশান, লালমোহন, গলাচিপা, বামনা, রায়ন্দা এই সমস্ত অঞ্চলের উপর দিয়েও হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে সোমবার রাতের দিকে। তো প্রিয় দর্শক, এই ছিল সোমবারের আবহাওয়ার পূর্বাভাস। ধন্যবাদ সবাইকে।